আজকাল নিজের দিকে তাকালে বড্ড বেশি আফসোস হয়, খুব মায়া হয়, ভীষণ মায়া। কি ছিলাম আর কি হয়ে গিয়েছি। মাঝে মধ্যে মনে হয় আগেই ভালো ছিলাম। চোখের নিচে ছিল না কোনো কালচে দাগ, ছিল না কোনো মাথা ভর্তি দুশ্চিন্তা। মাঝে মধ্যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলি, কেন রে মন এমন হলি? আমি তো এমন হতে চাইনি, তবে কেন এমন হলাম? মন ভালো নেই আজ বহুদিন ধরে। হাসি আর কষ্টের মাঝখানে একটা শূন্যতা জমে গেছে। সবকিছু ঠিক আছে বললেও ভিতরের অশান্তিটা থেমে থাকে না। কারো সঙ্গে কিছু ভাগ করে নিতে ইচ্ছা করে না, কারণ সবাই শুধু শুনে, কোনো মানুষই বোঝে না। রাতের পরে রাত কেটে যায়, তবুও ঘুম আসে না চোখে। শুধু পুরনো স্মৃতির মাথায় কিছু হালকা রাতের জমা কষ্টের কথা অনুভব করি। মন ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে ক্লান্তকার একটা কাজ। জানরে, পুনর্জন্ম বলে হয়তো কিছুই হবে না। এই জীবনটা ছিল শেষ সুযোগ, আর এই জন্মেও তোমারই পাওয়া হলো না। ভেবেছিলাম অন্তত একবার সব ঠিক হয়ে যাবে, ভেবেছিলাম ভালোবাসা জিতবে, কিন্তু বাস্তবতা বুঝিয়ে দিল চাওয়া আর পাওয়া সব সময় এক হয় না। এই জন্ম শেষ হলো এক পুনর্জন্ম অপেক্ষার মাঝে। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত হয়তো কোনোদিন তোমাকে বলতে পারবো না। জীবনে যদি কোনোদিন সফল হইতে পারি, আমার সফল হওয়ার কারণ থাকবে আমার আম্মু। আমার আম্মুর জন্য আমি সব কিছু করতে পারি। অনেক ভালোবাসি আমার আম্মুকে। জীবনে অনেক কষ্ট করেছে আমার আম্মু আমার জন্য। নিজের ভিতরের কষ্টের কথাগুলো সবাইকে বলে বোঝানো যায় না। কিছু অনুভব থাকে যা মুখে এলে অর্থ হারিয়ে ফেলে। যাকে তাকে জীবনের গল্প শোনানো ঠিক না, কারণ সবাই শ্রোতা হয়। অনেকে কেবল সংগ্রহ করে দুর্বল মুহূর্তের তথ্য। কাকে কতটা জানানো উচিত সেটা বোঝে চলায় বুদ্ধিমানের কাজ। মনে যতই তীব্র কিছু থাকুক না কেন, সেগুলো উজাড় করে দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া খুবই কষ্টকর। আহা, কি জীবন আমার! এখন আমার নিজের জন্যই আমার অনেক আফসোস হয়। ভুল মানুষের জন্য কত কিছুই না করলাম, কত চোখের জল অপচয় করলাম, তার জন্য কত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিলাম। চোখের জলে বালিশ ভিজেছিল হিসেব ছাড়া। আমি অনেক বোকা ছিলাম, আমি তাকে চিনতে পারিনি। সে আমার ভালোবাসা পাওয়ার যোগ্য ছিল না। দিন শেষে এটাই বুঝতে পারলাম। যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে সারা জীবন তুমি কি করেছো, তাহলে আমি কোনো কিছু না ভেবে উত্তর দিয়ে বলবো, শুধু অপেক্ষা। কখনো কোনো মানুষের একটু ভালো ব্যবহার পাওয়ার অপেক্ষা, একটু ভালোবাসা পাওয়ার অপেক্ষা। তাই বেঈমান মানুষটার জন্য কষ্ট না পেয়ে এখন তাকে ভুলতে শিখে গেছি। এখন বুঝতে শিখে গেছি, জন্মের পর থেকেই আমরা একটু একটু করে হারাতে শিখে গেছি। কখনো মানুষ, কখনো স্বপ্ন, কখনো আপন ইচ্ছা। শেষ পর্যন্ত আমরা নিজের কাছে নিজেই হারিয়ে যাই। চাই না হারাতে কিছুই, তবুও সময়ের কাছে হার মানতেই হয়। নীরবে নিঃশব্দে একদিন মিলে যায় অচেনা শূন্যতা। মামারে, কোনো মানুষের রূপের প্রেমে পড়লে তাকে ভুলে যাওয়া যায়, কিন্তু কারণ মায়ায় পড়ে গেলে এই জীবনে তার মায়া কাটিয়ে ওঠা কখনোই সম্ভব হয় না।
সে আমার তেমনই এক মায়া ছিল, যাকে আমি এক মুহূর্তের জন্য ভুলতে পারি না। আপনাকে পাওয়া তো সৌভাগ্য, যে সৌভাগ্য নিয়ে আমার জন্ম হয়নি। আপনি ভালো থাকেন, শুধু মনে রাখেন কেউ একজন আপনার জন্য সারাটা জীবন অপেক্ষা করবে। শোনো মায়াবতী, তুমি একদিন আমারে নিয়ে কারোর কাছে গল্প বলবা যে ওই মানুষটারে আমি কত দুঃখ দিলাম, কত বিক্ষত করে দিলাম, শেষমেশ ছাইরাও দিলাম, তারপরেও আমার প্রতি এক ফোঁটা ভালোবাসা মায়া কমলো না তার। আমি এটা খুব ভালো করে জানি তোমারে আমার কোনো দিনও পাওয়া হবে না। এই জীবনটা কাটবে একতরফা ভালোবাসা নিয়ে। অথচ একদিন তুমি বলেছিলে আমি থাকবো তোমার, সারাটা জীবন থাকবো। কিন্তু আজ এখন তুমি অন্য কারো হাতে হাত রেখে ঘর করছো স্বপ্নের পৃথিবী। সব শেষে আমিও সবকিছু মেনে নিলাম, নিজেকে বেঈমান পুরুষ বলে ঘোষণা করলাম, আর তোমাকে সেই স্থানে রাখলাম যেখানে থাকলে তুমি সর্বদা নির্দোষ হয়ে থাকবে। জানরে, আজ ভীষণ ইচ্ছা করছে আগের মতো আপনার পিছু ঘুরতে, আগের মতো আকুতি মিনত সুরে বলতে। ইচ্ছে করছে আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আপনি কি শুনতে পাচ্ছেন আমার মনের এই আর্তনাদ? আপনি কি বুঝতে পারছেন আমার মনের আকুলতা, আহাজারি? হয়তো পারবেন না, তবুও জানতে ইচ্ছা করে কতদিন হইয়া গেল আপনাকে দেখি না। আপনাকে এক নজর দেখার তৃষ্ণা কত প্রহর যে কাটাচ্ছে আপনাকে কখনোই বোঝাইতে পারবো না। আমি আপনাকে বারবার স্বপ্নে দেখার চেষ্টা করি, কারণ আপনাকে দেখার আমার অমিত্র তৃষ্ণা হয়তো কোনোদিনে শেষ হবে না। শোনো মায়াবতী, আমি নির্দ্বিধায় বলতে পারি তুমি আমাকে কখনো ভালোবাসোনি, আমার ভালোবাসার মূল্য দাওনি। একদিন তুমি আমার কথা মনে করে ছটফট করবে আর বলবে যে আমার নিঃস্বার্থ ভালোবেসেছিল সে হয়তো সবচেয়ে আপন ছিল। আমার জীবনে আর সেই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। কলিজার মানুষ যদি কষ্ট দেয় সহজে কি তা ভোলা যায়? ও আমার শখের মানুষ। আমার কোনো কথায় যদি তুমি কষ্ট পেয়ে থাকো, আমার কোনো কথায় যদি তোমার প্রাণে আঘাত লাগে, তাহলে আল্লাহর কাছে প্রতিটা মোনাজাতে আমার জন্য মৃত্যু কামনা করো, যেন আমি খুব তাড়াতাড়ি মারা যাই। ক্ষণস্থায়ী এই জীবনে আপনাকে পেলাম না, কোনো কালেই হয়তো আমি আপনাকে পাবো না। আপনি এখন অন্য কারো হলেন, অন্য কারো হাতে সুখের জীবন যাপন শুরু করলেন, আর আমি দূর থেকে শুধু দেখেই যাব। হাজারো দুঃখ কষ্ট সহ্য করে বুকে চাপা আর্তনাদ নিয়ে আমার জীবন পার করব। তবুও সারাটা জীবন তোমার সুখে চাইব। কোথায় যেন লেখা দেখেছিলাম, একটা প্রেমের বিচ্ছেদ হওয়ার পর সেই পুরুষটা বলেছিল, কতটা কাকতি মিনতি করে বলল, তোমার আমার বাচ্চার দিকে তাকিয়েও তুমি থেকে যেতে পারতে। তুমি তোমার সুখের জন্য তোমার সন্তান আর আমাকে দুঃখের সাগরে কেন ভাসিয়ে দিয়ে গেলে? তোমার সুখের জন্য আজ আমার সন্তান মা হারা। কতটা কষ্ট পাওয়ার পর এমনভাবে লিখতে পারে একটা মানুষ, ধারণা ছিল না আমার। আমাকে পোড়াতে তুমি কোনো আগুন ব্যবহার করনি, তবুও আমি পড়েছি। তুমি যা ব্যবহার করেছিলে তার নাম ভালোবাসার নিখুঁত মায়া। তুমি যার নাম ভালোবাসা রেখেছিলে তার নাম আসলে অগ্নি।
সেই অগ্নি আমি প্রতিনিয়তই পুড়েছি। তুমি আমাকে মেরেই ফেলোনি, অবশেষে তোমার ভালোবাসা নামক ধারালো অস্ত্র দিয়ে। আমি যাকে একদিন আমার এই মনের গহীনে স্থান দিয়েছিলাম, সে আজ অন্য কারো জীবনে আনন্দ করছে। যার হাত ধরে চলতে চেয়েছিলাম অনন্ত পথ, সে আজ নিশ্চিন্তে ঘুমায় আরেকজনের বাহু ডোরে। সে এখন অন্য কারো সুখে হাসছে, অন্য কারো আদরে শান্তি খুঁজছে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখুন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।